আসসালামু আলাইকুম। পদার্থ দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক সমাধান ময়মনসিংহ বোর্ড 2024। আধান ও বিভবের গুণফলের একক কোনটি? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, বা ভি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ। তাহলে গুণফলের একক হচ্ছে কাজের একক হচ্ছে জুল। উপরে উল্লিখিত বর্তনী নিচের চিত্রের আলোকে 2 ও 3 নং প্রশ্ন উত্তর দিতে বলছে। 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এটা বের করার জন্য আগে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে হবে। তো 8 আর 3 যোগ করলে এটার তুল্য রোধ হয় হচ্ছে 12 ওহম, 11 ওহম, আর এখানে অভ্যন্তরীণ রোধ আছে 1 ওহম। তাহলে আমাদের আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড হচ্ছে আর। ভি এর মান 6 ভোল্ট আর আর এর মান হচ্ছে টোটাল 12, তাহলে 0.5। তাহলে 8 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 4 ভোল্ট, কারণ ভি ইজ ইকুয়াল টু আই আর ভি8। আই এর মান হচ্ছে 0.5 আর আর এর মান হচ্ছে 8 ভোল্ট, তাহলে অ্যান্সার হবে 4 ভোল্ট। উদ্দীপক উল্লিখিত বর্তনীর ক্ষেত্রে এটি একটি সরল বর্তনী, সঠিক। সবগুলো রোধ শ্রেণীতে আছে। উদ্দীপকের বহিরোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে 2.18 ওহম। বহিরোধ যে দুইটা আছে 1/8 আর 1/3, 1/8 যোগ 1/3, যে রোধ আসবে ওইটাকে উল্টাই দিব 1 ভাগ অ্যান্সার 2.18। তাহলে 2.8 হচ্ছে এই দুইটা রোধ নিয়ে যদি সমান্তরালে সাজানো হয় তাহলে তুল্য রোধ হচ্ছে 2.18 আসবে। হারানো বিভব 0.5 ভোল্ট হবে। হ্যাঁ, কিভাবে? এই সার্কিটের তড়িৎ প্রবাহ হচ্ছে 0.5 আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। তাহলে অভ্যন্তরীণ রোধের জন্য হারানো বিভব হবে ভি ইজ ইকুয়াল টু আই আর 0.5 ইন্টু 1, তাহলে 0.5 ভোল্ট। তাহলে অ্যান্সার হবে তিনটাই। একই রকম দুটি কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীতে প্রবাহ মাত্রার সূত্র কোনটি? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীর প্রবাহ মাত্রা নিচের কোনটি? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে E ইজ ইকুয়াল টু আমরা জানি এম ই ডিভাইড হচ্ছে এম ইন্টু বড় হাতের আর প্লাস হচ্ছে ছোট হাতের আর। এটা হচ্ছে সূত্র। তো দুটি কোষের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে 2 এম এর মান হচ্ছে 2, এম এর মান এখানেও 2, 2 বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। তাহলে অ্যান্সার হবে খ নম্বরটা। কোন কণার ভর শূন্য? ইলেকট্রন, নিউট্রন, পাই মেসন, প্রোটন। ভর শূন্য কোনটার? এখানে প্রত্যেকটি কণারই ভর আছে। ইলেকট্রনেরও ভর আছে, মেসন কণার, নিউট্রন, প্রোটন সবগুলা কণারই ভর আছে। ফোটন কণার কোনো ভর নাই। তাহলে এখানে যদি অ্যান্সার থাকতো ফোটন, তাহলে ফোটন কণার ভর শূন্য হইতো। তাহলে এখানে হচ্ছে উত্তর নেই। তড়িৎ প্রবাহ ই ও চার্জ থেকে দূরত্ব আর এর সম্পর্ক যুক্ত লেখচিত্রটি। ই ইজ ইকুয়াল টু আমরা জানি 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড হচ্ছে আর স্কোয়ার। তাহলে ই ইজ প্রপোর্শনাল 1/r²। বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আর এর মান যত বাড়বে তড়িৎ প্রবলের মান তত কমবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা। আর বাড়তেছে, তড়িৎ প্রবল কমে আসতেছে। 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলক বায়ুতে স্থাপন করে 2 × 10⁻³ কুলম্ব চার্জে চার্জিত করা হলো। গোলকের কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে বিন্দুর বিভব কত? 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বলা হয়েছে আর কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে। তার মানে বিভব যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে বিভবের মানটা কি হবে আমরা বের করি। এই গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে 20, 18, তার মানে এখানে বের করতে বলছে। তো আমরা তো জানি পৃষ্ঠের বিভব যা এর অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব হচ্ছে তাই। তাহলে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড হচ্ছে আর। 9 × 10⁹, কিউ এর মান হচ্ছে 2 × 10⁻৯ ডিভাইড আর এর মান হচ্ছে 20 সেন্টিমিটার বা 0.2। এটা কাটা 9 × 18 ডিভাইড 0.2, তাহলে ওপরে 180 ডিভাইড 9ও লেখা যায়। কাটাকাটি করলে ওপর হচ্ছে কোনো বিন্দুর বিভব বের করতে বলছে। তাহলে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ ফাঁপাগুলো, তাহলে 0.2 মিটার। আর এর মান, কিউ এর মান হচ্ছে 2 × 10⁻৯ কুলম্ব, 2 × 10⁻৯ আর 9 × 10⁻৯। তাহলে এখানে যদি আমরা হিসাব করি 9 দুগুণে 18 আসে, এটা কাটা, তাহলে 18 ডিভাইড হচ্ছে 0.2, 18/0.2, 90 ভোল্ট হবে, 90 ভোল্ট। তাহলে অ্যান্সার হবে 90 ভোল্ট। ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় নিচের কোন পরীক্ষায়? মাইকেলসন মর্লি পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়।
তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব এভাবে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র ই এবং চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, সঠিক এটা। তড়িৎ ক্ষেত্র ই এবং চুম্বক ক্ষেত্র বি এর পারস্পরিক ক্রিয়ায় গঠিত হয়, এটাও সঠিক। কারণ এই বরাবর যদি হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র থাকে, এই বরাবর যদি তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে এদের সাথে লম্ব হইতেছে তাড়িৎ চুম্বক তরঙ্গ, তা এদের সাথে লম্বভাবে গঠিত। অ্যান্সার হবে তিনটাই। এখানে একটা ফিগার দেওয়া আছে 10 নম্বরে, যে যত ডান দিকে যাচ্ছে কম্পাঙ্ক বাড়তেছে, যত উপরের দিকে যাচ্ছে গতিশক্তি বাড়তেছে। তো বের করতে বলা হচ্ছে সূচন কম্পাঙ্ক কত। এখানে ফ্রিকোয়েন্সি, আপতিত আলোক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5 × 10⁻15 হার্টজ, 1.2 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। ই এর মান দেওয়া আছে। তাহলে সূত্র কি জানি আমরা, ই ইজ ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস হচ্ছে এইচ এফ নট। কে ম্যাক্স হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, এইচ এফ নট হচ্ছে কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষক এইচ এফ নট ইজ ইকুয়াল টু ই মাইনাস কে ম্যাক্স। এখানে এফ নটটাই হচ্ছে সূচন কম্পাঙ্ক। তা প্রথমে আমাদের এইচ এফ 6.626 × 10⁻34, এটার সাথে ফ্রিকোয়েন্সি 5 × 10⁻15 হার্টজ গুণ হবে, মাইনাস 1.2 × 1.6 × 10⁻34, সরি 10⁻19 জুল। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিয়ে আসলাম, এটা হচ্ছে এইচ এফ নটের মান পাবো। তাহলে কনস্ট্যান্ট 0.6 ইন্টু 5 × 10⁻15 minus 1.2 into 1.6 into 10 to the power minus 19, 3.24 into 10 to the power minus 18, এটাকে ভাগ দিতে হবে কনস্ট্যান্ট 0.6 প্লাঙ্কের ধ্রুবক দিয়ে, তাহলে এফ নটের মান পাবো 4.89 into 10 to the power 15, তাহলে এফ নট এটার মান পেলাম 4.89 into 10 to the power 15 হার্টজ। তো এখানে মানগুলো তো হচ্ছে অ্যাকুরেট নিলে এটাই আসার কথা, কিন্তু অ্যান্সার দেওয়া আছে 4.7 × 10⁻15 হার্টজ। তবে অবশ্যই 5 × 10⁻15 হার্টজের থেকে কম হবে, যেহেতু এইটার কাছাকাছি, তাহলে আমরা খ নাম্বারটাই অ্যান্সার নিলাম। উদ্দীপকে ফটোতড়িৎ ক্রিয়া ধাতব পৃষ্ঠে 100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে, 100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে, নির্গত হবে না। আচ্ছা, আমাদের অবশ্যই হচ্ছে আপতিত আলোর যে শক্তি, তার থেকে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি ফেলা হয়, সূচন কম্পাঙ্কের মান আমরা যেটা পাইছি, আমার এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কম্পাঙ্কের মান অবশ্যই এটার থেকে বেশি হইতে হবে। তাহলে আমরা সি ইজ ইকুয়াল টু কি জানি, এফ ল্যামডা। তাহলে এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি এর মান 3 × 10⁸ ভাগ ল্যামডার মান হচ্ছে 1000 অ্যাংস্ট্রম, তাহলে 1000 × 10⁻−10, 3 × 10⁻15, 3 × 10⁻15 হার্টজ। তাহলে যেহেতু সূচন কম্পাঙ্ক মান আমরা এটা পাইছি, তাহলে এই আলোর এখানে যেটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ওইটার ফ্রিকোয়েন্সি এটা আসে, তাহলে সূচন এটার ফ্রিকোয়েন্সি থেকে এটার ফ্রিকোয়েন্সি যেহেতু কম, তাহলে সেখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে না। আশা করি 10 নম্বরটা সবাই বুঝতে পারছেন। হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। দ্বিতীয় কক্ষপথে আমরা জানি mvr ইজ ইকুয়াল টু 2h/2π, তাহলে 2 কাটা, তাহলে h পাই হবে অ্যান্সার। বেরিলিয়াম 94, হিলিয়াম 42, কার্বন হচ্ছে 12.6। নিউক্লিয় বিক্রিয়ায় গঠিত এক্স কণাটি কি হবে। 4 আর 2 যোগ করলে এখানে 6 হয়, 9 আর 4 যোগ করলে হবে হচ্ছে 13, তাহলে এখানে আছে 12, তার মানে এখানে হচ্ছে একটা ভর সংখ্যা যোগ হবে, তার মানে এখানে হবে নিউট্রন। অ্যান্সার হচ্ছে বড় ঘ, নিউট্রন। একটি তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবক দেওয়া আছে এত হলে গড় আয়ু কত। গড় আয়ু টাউ ইজ ইকুয়াল টু আমরা জানি 1/λ, তাহলে 1 ভাগ 6.93 × 10⁻⁻, ব্র্যাকেট দিতে হবে 6.93 × 10⁻³ 144.3, 144.3 বছর। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করলে সম্পন্ন কৃত কাজ কি হবে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধীরে ধীরে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হয়েছে,
তাহলে কৃত কাজ কত হবে? W ইজ ইকুয়াল টু nRT লন V2 বাই V1 সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ। আয়তন দ্বিগুণ করা হয়েছে, তাহলে V2 এর মান 2V, nRT লন 2, তাহলে n এর মান 1 মোল গুণন r এর মান 8.314, টেম্পারেচার হচ্ছে 313 কেলভিন, এটার সাথে গুণ হবে লন 2, 1803.76, 1800 এটার কাছাকাছি, তাহলে 1802.9 নিলাম। একটি ট্রানজিস্টর আলফা ইজ ইকুয়াল টু এত হলে বিটা ইজ ইকুয়াল টু কত? আলফা ও বিটার মধ্যে সম্পর্ক কি? আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওপরে হচ্ছে বিটা ডিভাইড হচ্ছে 1 প্লাস বিটা, তাহলে বিটার মান আলফার মান দেওয়া আছে, বিটার মান বের করতে হবে, তাহলে আলফা প্লাস আলফা বিটা এটা ইজ ইকুয়াল টু বিটা লেখা যায়, তাহলে আলফা বিটা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু আলফা, এই বিটাটাকে এই সাইডে নিয়ে আসলাম, আলফা ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিটা কমন নিতে পারি, বিটা কমন নিলে 1 মাইনাস, আচ্ছা সরি, এখান থেকে আমাদের বের করতে হবে বিটার মান, তাহলে আলফা বিটা মাইনাস বিটা এটা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা আলফা প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু বিটা বা আলফা ইজ ইকুয়াল টু বিটা মাইনাস আলফা বিটা, বিটা কমন নিতে পারি, তাহলে থাকতেছে হচ্ছে 1 মাইনাস আলফা এটা ইজ ইকুয়াল টু আলফা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড 1 মাইনাস আলফা, আলফার মান 0.98 ভাগ 1 মাইনাস 0.98, 49, তাহলে এখানে অ্যান্সার আসতেছে বিটার মান 49। একটি তরঙ্গ মুখের উপরে স্থিত বিন্দুগুলোর দশা পার্থক্য কত? তরঙ্গস্থ উপরস্থ বিন্দুগুলোর দশা পার্থক্য হচ্ছে 0, কারণ তারা সবাই হচ্ছে সমদশায় মিলিত হয়, সমদশার ক্ষেত্রে 0 ডিগ্রি হচ্ছে দশা পার্থক্য। সমবর্তন কোণ 60 ডিগ্রি হলে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে মিউ, তাহলে tan 60 ডিগ্রি হবে অ্যান্সার 1.73, কোনটার মান হচ্ছে 1.73 √3 এর মান, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। নিচে কোনটি নর গেটের বর্তনী প্রকাশ করে? নর গেটে আমরা যদি হচ্ছে ইনপুট 1 1 নেই, আউটপুট পাওয়া যাবে নর গেটের ক্ষেত্রে 0, 1 0 নিলে পাওয়া যাবে 0, 0 1 নিলে পাওয়া যাবে 0, 0 0 নিলে শুধু পাওয়া যাবে ইনপুট, আউটপুট পাওয়া যাবে 1, তাহলে দুইটাই বাতি যদি অফ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বাতির আউটপুট পাবো, তাহলে এটার সার্কিটটা কোনটা হইতে পারে? এখানে যদি আমরা প্লাস দুইটাই যদি অফ থাকে তাহলে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, বাতি জ্বলবে, যে কোনো একটা জ্বললে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ এসে এখানে শেষ হবে, এটা অন থাকলে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে শেষ হবে, এইদিকে যাবেই না, তাহলে দুইটা এ আর বি দুইটা সুইচই অফ থাকতে হবে, তার মানে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস তিনটা প্রান্ত থাকে, কমন ইমিটার, বেস আর হচ্ছে কালেক্টরে। ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধানকে কয় ভাগে ভাগ করা হয়? 180 ভাগে ভাগ করা হয়। সি বাই 100, এফ মাইনাস 32 ডিভাইড হচ্ছে 180, কে মাইনাস 273 ডিভাইড হচ্ছে 100, এখানে ফারেনহাইটের মৌলিক ব্যবধান হচ্ছে 180। পি ভি লেখচিত্র সমষ্ণ রেখা ও রুদ্ধতাপীয় রেখার ঢাল দ্বয়ের অনুপাত কত? সমষ্ণ রেখার ঢাল হচ্ছে মাইনাস পি বাই ভি, রুদ্ধতাপীয় রেখার ঢাল হচ্ছে গামা মাইনাস পি বাই ভি, তাহলে এটা কাটাকাটি করলে 1 বাই গামা থাকতেছে। এক পদার্থ থেকে অন্য পদার্থে তাপের প্রবাহ নির্ভর করে পদার্থের তাপমাত্রার পার্থক্যের ওপর, তাপমাত্রার পার্থক্য থাকলে এক পদার্থ থেকে অন্য পদার্থে তাপ যাবে। একটি ইঞ্জিন তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা এর দক্ষতা শুধু উৎসের তাপমাত্রার উপর নির্ভর করে না, মিথ্যা। তাপ উৎস থেকে নিম্ন তাপমাত্রার গ্রাহকে তাপের স্থানান্তর করে, এটা সত্য। এর দক্ষতা 100%-এর কম হবে, এটাও সত্য। অ্যান্সার হবে 2 ও 3। নিচের কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়? পোস্ট অফিস বক্সের সাহায্যে, কারণ পোস্ট অফিস বক্স দিয়ে অজানা রোধ নির্ণয় করা যায়, রোধ নির্ণয় করা গেলে আপেক্ষিক রোধও বের করা যাবে। গ্যালভানোমিটার দিয়ে শুধু বিভব আর তড়িৎ প্রবাহ মাপা যায়, পটেনশিওমিটার দিয়ে তড়িৎচালক শক্তি, ভোল্টমিটার দিয়ে বিভব, তাহলে আপেক্ষিক রোধ নির্ণয় করা যাবে পোস্ট অফিস বক্স দিয়ে।
আশা করি আপনারা সব এমসিকিউ বুঝতে পারছেন। এরপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।